মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বিগত পর্বে হোমের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই পর্বে ইনসার্টের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যদি কথা না বাড়িয়ে শুরু করতে চাই, তাহলে দেখুন এখানে সর্বপ্রথমে আছে কভার পেজ। তো কভার পেজে আমরা যে বিষয়গুলো পাচ্ছি এটা হচ্ছে, ধরুন আমরা যে কোনো অ্যাসাইনমেন্ট অথবা যে কোনো একটা লেটার যদি লিখতে চাই, সেগুলোর একটা কভার পেজ থাকে। সো এই কভার পেজটা আমরা চাইলে এখান থেকে অটোমেটিকলি ক্রিয়েট করে নিতে পারি, অথবা আপনি চাইলে কিন্তু আপনার নিজের মতো করেও কভার পেজ তৈরি করতে পারেন। তবে এখানে যেহেতু অটোমেটিকলি কিছু কভার পেজ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অটোমেটিকলি কভার পেজগুলো তৈরি করে নিতে পারেন। যদি কভার পেজে ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু ফরম্যাট আপনাদেরকে দেখাবে। এখান থেকে আপনি যে ফরম্যাটটা চান না কেন সেই ফরম্যাটের উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই ফরম্যাটটা এখানে প্রথম পেজে চলে আসবে এবং এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টাইটেল এখানে অ্যাড করে নিতে পারবেন। তো এটাই হলো আসলে কভার পেজের ফর্মুলা। তো এরপরে যদি ব্ল্যাঙ্ক পেজ চাই, ব্ল্যাঙ্ক পেজটা সাধারণত কোনো লেখা যদি থাকে, ধরুন আমি একটা লেখা যদি এখানে পেস্ট করি, তো আমি যে কোনো একটা লেখা এখানে নিয়ে আসলাম। ধরুন আমি এই পেজ থেকে মাঝখানে যে কোনো এক জায়গায় মাউসের কার্সরটা রাখলাম, এখান থেকে পেজটার একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব। তাহলে কি হবে, আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখুন মাঝখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। আমি যদি ছোট করে আপনাদেরকে দেখাই, দেখুন মাঝখানে একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমি যেখানে কার্সর রেখেছিলাম। তো এভাবে করে আপনি যে কোনো জায়গার বা যে কোনো প্যারাগ্রাফ থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করা সম্ভব। তো এরপরে যদি আমি পেজ ব্রেকে যাই, পেজ ব্রেক গেলে ধরুন আমি এটা এক পেজে রাখবো, নিচের লেখাটা আর অন্য একটা পেজে নিয়ে যাব। সেক্ষেত্রে আমি কি করব, এখানে মাউসের কার্সরটা রাখবো, দেন এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করব। পেজ ব্রেকটা দিলে দেখুন যে এটা কিন্তু এক পেজে চলে আসছে এবং এটা আরেক পেজে চলে আসছে। এটা আমরা সাধারণত কিন্তু কিবোর্ড থেকেও শর্টকাটেও করতে পারি। শর্টকাটে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যখন এন্টার প্রেস করব তখন কিন্তু এটা পেজ ব্রেক হয়ে অন্য পেজে চলে আসবে। তো এটা ছিল মূলত পেজেসের কিছু ফিচার, এখান থেকে তিনটা অপশন। এরপরে যদি আমরা টেবিল অপশনটাতে যাই, টেবিলের অ্যাকচুয়ালি অনেকগুলো অপশন আছে টেবিলটা। তারপরে আমি সাধারণত আপনাদের ম্যানুয়াল যে অপশনগুলো আছে একটু দেখায় রাখছি। তো এখানে আমরা টেবিলে যখন যাব, এখান থেকে আমাদের যতগুলো টেবিল প্রয়োজন আমরা ইচ্ছা করলে কিন্তু অতগুলো টেবিল করতে পারি। আমি হচ্ছে টেবিল করার পূর্বে সবগুলো ডকুমেন্টস কন্ট্রোল এ প্রেস করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব, দেন সবগুলো রিমুভ করে দিলাম। তো এখন টেবিলের অপশনটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে টেবিলে ক্লিক করলাম। ধরুন আমি পাশাপাশি, অর্থাৎ এখান থেকে কলাম নিব হচ্ছে 6টা এবং নিচে নিব হচ্ছে 4টা। সেক্ষেত্রে আমি এখান থেকে কলাম রো সিলেক্ট করলাম 4টা এবং কলাম সিলেক্ট করলাম 6টা। সো এটা সিলেক্ট করলে কিন্তু দেখুন অটোমেটিকলি এটা এখানে চলে আসছে। এখন এই জিনিসটা আমরা চাইলে এখান থেকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো এই জিনিসটা মডিফাই করার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আবার টেবিলে যাব। এখান থেকে দেখুন যে আরও কিছু অপশন আছে, ইনসার্ট টেবিল, ড্র টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিল। তো এই ফিচারগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ইউজ করা যায়। তো এখান থেকে আমি যদি অটোমেটিকলি না এনে ভিন্নভাবেই ব্যবহার করি, এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। টেবিলে এলাম, টেবিলে আসার পরে ইনসার্ট টেবিলের আরেকটা অপশন আছে, এটাতে যদি প্রেস করি এবং এখানে লেখা আছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ পাশাপাশি আমার কয়টা কলাম হবে, নিচে নিচে কয়টা কলাম হবে সেই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিতে পারি। ধরুন পাশাপাশি আমার 6টা বা 7-8টা কলাম হবে, রো দিব আমি হচ্ছে 5টা। এটা দেওয়ার পরে এখানে বেশ কিছু নিচে অপশন আছে, অটো ফিট, ফিক্সড কলাম ওয়াইড এবং অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডো। এই জিনিসগুলো দিয়ে হচ্ছে অটোমেটিক ফিট করে নিতে পারি। ধরুন আমরা ফিক্সড কলাম ওয়াইড এটা দিলাম, এরপর হচ্ছে ওকে দিব, অটোমেটিকলি কিন্তু এটা কলামটা আপনার টোটাল পেজে চলে আসবে, অটোমেটিকলি ফিট হয়। ধরুন এর পরবর্তীতে আমরা এটাকে ছোট বড় করার প্রয়োজন হলে উপরে যে রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলার। তো এই রোলারটা যদি আপনাদের শো না করে তাহলে আপনারা চলে যাবেন ভিউ অপশনে, এখান থেকে দেখতে পারবেন রোলার নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে আপনি যদি চেকমার্ক দিয়ে দেন তাহলে রোলার অপশনটা এখানে চলে আসবে। তো এরপরে আপনি কিবোর্ড থেকে যখন এটা একটু বড় করে ছোট বড় করতে চাবেন, উপরে দেখুন রোলার আছে, এই রোলারগুলো ধরে হচ্ছে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তো ধরুন এক পর্যায়ে আপনি যখন এগুলোর ভিতরে লিখবেন, লেখার পরে হচ্ছে কিবোর্ড থেকে যখন ট্যাব দিবেন তখন এক ঘর থেকে আরেক ঘরে এমনিতেই চলে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন। ধরুন এখান থেকে আমি লিখলাম 50, এখান থেকে 20, এখান থেকে 30। এখন ধরুন আমি কি করব, যে পেজটা আছে এটা কিন্তু আমি এখন ছোট বড় করলাম। হ্যাঁ, এটা ছোট বড় করার পরে যদি আমি চাই যে টোটাল পেজটা লেখার পরে অ্যাডজাস্ট হবে, তখন আমি এখানে যেই বাটনটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করব কিবোর্ড মাউস থেকে। আচ্ছা, এটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা কি করব, এই যে মুভ অপশনটা আছে এটার উপরে মাউস দিয়ে ক্লিক করব, দেন রাইট ক্লিক করব মাউসের। এরপরে অটো ফিট নামে একটা অপশন পেয়ে যাবো, এখান থেকে দেখুন যে অটো ফিট কন্টেন্ট, অটো ফিট উইন্ডো, অটো ফিট কলাম ওয়াইড অপশনগুলো আছে। আমরা যদি অটো ফিট কন্টেন্ট দিই, প্রথমটা ইউজ করি, তাহলে লেখা যতটুকু আছে ঠিক ততটুকুই কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আবার যদি আমরা এটা ক্লিক করি, এটার উপরে রাইট ক্লিক করি, দেন এখান থেকে অটো ফিটে যাই, এরপরে অটো ফিট উইন্ডো দিই,
এই টোটাল উইন্ডোটা মানে আমার পেজটা যতটুকু সেট আপ করা আছে অটোমেটিকলি কিন্তু ততটুকু হয়ে যাবে, অটোমেটিকলি এগুলো ছোট বড় হয়ে যাবে। তারপরে যদি আমি ম্যানুয়ালি ছোট বড় করতে চাই, এগুলো চাইলে কিন্তু এখান থেকে টেনে এখান থেকে ছোট বড় করতে পারবো, তো এটা কোনো প্রবলেম হবে না। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝবেন। তারপর হচ্ছে ধরুন আমি 50 এবং 20 অথবা আমি নিচে এখানে 10 দিলাম, নিচে আর একটা কলাম করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, লাস্টের অপশনে আসবো, লাস্টের অপশনে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, তাহলে কিন্তু এখানে একটা কলাম হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমি অগণিত কলাম কিন্তু এখানে করতে পারি, শুধুমাত্র ট্যাব ক্লিক করে কিন্তু অগণিত কলাম করতে পারি। কিন্তু আমাদের কথা হচ্ছে ধরুন 50 এবং 20-এর মাঝখানে যদি আমি একটা কলাম আলাদা করে ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা 20-এর ভিতরে চলে আসতেছে, এখানে কিন্তু কলাম তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে কি করব, যেটার নিচে কলাম তৈরি করব তার পাশে আমি এখানে ক্লিক করব, ঠিক এখানে ক্লিক করব পাশে। হ্যাঁ, দেখুন এখন কিন্তু বর্ডারের ঠিক বাইরে কিন্তু আমার ক্লিক করা আছে। এখান থেকে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু এখানে একটা কলাম তৈরি হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা আলাদা করে কলাম তৈরি করা যাবে। তো এরপরে যারা আপডেট ভার্সনগুলো অফিসের ব্যবহার করতেছেন 2019, 16 এগুলো ব্যবহার করেন, তাদের যদি রো করার প্রয়োজন পড়ে, তারা কিন্তু এই রোটা এখানে যদি আমি যে রোটা করা আছে সেখানে প্লাস চিহ্নতে ক্লিক করি, তাহলে কিন্তু রো হয়ে যাবে, এখানে রো ক্রিয়েট হয়ে যাবে। অনেকগুলো রো কিন্তু এখানে করতে পারবেন। যদি কারো এখানে প্লাস চিহ্ন না আসে, তাহলে আপনারা কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন। ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, দেন এখান থেকে ড্র টেবিল এই অপশনটিতে ট্যাপ করবেন। এখানে একটা পেনের মতো কলমের মতো অপশন চলে আসবে, এখান থেকে আপনি চাইলে যতটুকু প্রয়োজন ততটুকু ড্র করে দিতে পারবেন। এই অপশনগুলো অ্যাকচুয়ালি আপনারা ম্যানুয়ালি ব্যবহার করতে পারবেন। দেখুন আমার কিন্তু অটোমেটিকলি ড্র হয়ে গেছে। যদি মনে করেন ভুল হয়েছে, আন্ডু করবেন কিভাবে, এখান থেকে একটা তীর চিহ্ন আছে, জাস্ট তীর চিহ্নতে দিবেন, এটা আন্ডু করে ফেলতে পারবেন। তো এভাবে করে আপনি হচ্ছে ইনসার্ট থেকে টেবিলের অপশনগুলো ব্যবহার করতে পারবেন। তো এরপরে যদি আমরা আসি যে এখানে এক্সেল স্প্রেডশিট, আমরা যদি এই টেবিলটা টোটালটা রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ করে টেবিলে যাব এবং এখান থেকে এক্সেল স্প্রেডশিটে যাব। স্প্রেডশিট গেলে এখানে জাস্ট এক্সেলের একটা স্প্রেডশিট ওপেন হবে। তো সেটা থেকে আমরা চাইলে অটোমেটিকলি কিন্তু বিভিন্ন ধরনের কলাম করে নিতে পারবো। দেখুন এখানে কিন্তু স্প্রেডশিট একটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের লেখা লিখতে পারবো এবং যোগ বিয়োগের কাজগুলো করতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা চাইলে এখান থেকে যখন এক্সেলের কাজগুলো শিখবো, তখন হচ্ছে এক্সেলের বিভিন্ন কাজগুলো এখানে অ্যাড করতে পারবো। দেন আপনার যখন এখানে কাজগুলো করা শেষ হয়ে যাবে, আপনি চাইলে এগুলোতে বর্ডার করতে পারবেন, সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনি অটোমেটিকলি বর্ডার করবেন। আপনি পাশে যখন এখানে ক্লিক করবেন, তখন কিন্তু দেখেন এটা কিন্তু স্প্রেডশিটটা এখানে চলে আসছে। আপনি চাইলে এটা ছোট বড় করে দিতে পারবেন, এখান থেকে এটার উপরে ডাবল ক্লিক করেন, দেন আপনার প্রয়োজন আপনি ছোট বড় করে দিবেন, ছোট বড় করতে পারবেন এখানে। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনি চাইলে স্প্রেডশিট এনেও এখানে কাজ করতে পারবেন। তো আমি হচ্ছে এটাকে যদি রিমুভ করতে চাই, এটার উপরে জাস্ট ক্লিক করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিব, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে করে টেবিল থেকে আপনি চাইলে কুইক টেবিলটা ব্যবহার করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, যেটা কুইক টেবিলটা এখানে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি টেবুলার লিস্ট যদি এটা ব্যবহার করি, এটা জাস্ট অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখন এটা এখান থেকে কিন্তু অটোমেটিকলি ইউজগুলো করতে পারবেন। যদি কোনো ফরম্যাট হয়, মোটামুটি একটা নর্মাল ফরম্যাট, আইটেম, এখান থেকে লিস্ট, এরকম একটা ফরম্যাট ব্যবহার করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত ইনসার্ট থেকে আপনি কুইক টেবিলটা ব্যবহার করতে পারবেন। সাধারণত আমাদের এই অপশনগুলো বেশি প্রয়োজন হয় এবং ইনসার্ট টেবিলটাই বেশি প্রয়োজন হয়। টেবিলের আরও বেশ কিছু কাজ আছে, যে কাজগুলো আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে করে শুধুমাত্র টেবিলের কাজগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা আসি পিকচারের কাজ কি। পিকচার থেকে আমরা যে কোনো পিকচার ইনসার্ট করতে পারবো। পিকচারে আসলে আমরা যে কোনো পিকচার পাবো। আমরা যদি এখান থেকে একটা পিকচার ইনসার্ট করতে চাই, ধরুন এই পিকচারটা নিব, দেন ইনসার্ট দিব, এখান থেকে কিন্তু পিকচারটা চলে আসছে। এখন পিকচারটাকে আমরা মোটামুটিভাবে অ্যাডজাস্ট করতে পারি। পিকচারটার উপরে ক্লিক করে পাশে যেই ডট অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করে কোনাকুনি যদি আনে, তাহলে কিন্তু পিকচারটা ছোট বড় করতে পারবো। পিকচারে যদি আমরা কোনো ধরনের শ্যাডো দিতে চাই, তাহলে দেখুন যে ফরম্যাটে বিভিন্ন ধরনের শ্যাডো আসছে, এখান থেকে আমরা চাইলে বিভিন্ন টাইপের পিকচারের শ্যাডো ব্যবহার করতে পারবো। এভাবে করে আপনি পিকচারের শ্যাডো ব্যবহার করতে পারেন। তো বা পিকচারটাকে যদি কোনো দিকে মুভ করার প্রয়োজন মনে করেন, তাহলে ধরে এনে হচ্ছে মুভ করতে হবে, কিন্তু এখন কিন্তু এটা মুভ হচ্ছে না। সো মুভ করার উপায় যেটা, পিকচার উপরে ক্লিক করে দেন রাফ টেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে রাফ টেক্সটে আসলে এখান থেকে বিভিন্ন টাইপের অপশন পাবেন। দেখুন বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, যখন আমাদের কোনো প্যারাগ্রাফ জাতীয় লেখা থাকবে, তখন সেগুলোর ভিতরে কিন্তু আমাদের এটা দেখা যায় যে মুভ করতে গেলে লেখাগুলো এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় এটাকে বসাতে চাই, রাফ টেক্সট থেকে আমরা জাস্ট বিহাইন্ড টেক্সট দিব, তাহলে কিন্তু যে কোনো জায়গায় এটা আমরা কিন্তু মুভ করতে পারবো। তবে কথা হচ্ছে, আমরা যখন পিকচারের উপরে আমাদের মাউসের কার্সরটা নিব, তখন হচ্ছে একটা মুভ চিহ্ন আসে, দেখুন যেটা এখানে আসে না, কিন্তু এখানে নিলে চলে আসে। তো এটার উপরে ক্লিক করে হচ্ছে আমরা যেদিকে মুভ করব সেদিকে কিন্তু এটা মুভ হয়ে যাবে। তো এটা হচ্ছে পিকচারের কাজ। আমরা যদি ইনসার্টে আবার যাই, এখানে আছে অনলাইন পিকচার, আমরা চাইলে অনলাইন থেকে যে কোনো পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবো।
অনলাইন পিকচারে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু যে কোনো পিকচার আমরা চাইলে নিয়ে আসতে পারবো। সেটা হচ্ছে আমরা এখানে যে পিকচারটা আমাদের প্রয়োজন সেই পিকচারটা আমরা জাস্ট এখান থেকে সার্চ করব। ধরুন আমরা লিখলাম বার্ড লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেন এখান থেকে বিভিন্ন টাইপের বার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এখান থেকে আমরা যদি একটা বার্ড সিলেক্ট করি, সিলেক্ট করলে এখান থেকে ইনসার্ট দিব, বার্ড কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করার জন্য কর্নার থেকে ছোট বড় অ্যাডজাস্ট করব, দেন এটাকে কোনো জায়গায় মুভ করতে চাইলে একইভাবে রাফ টেক্সটে যাব এবং এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিব। দেন এখান থেকে কিন্তু আমরা এটাকে যে কোনো পাশে মুভ করতে পারবো। একইভাবে পিকচার স্টাইল থেকে আমরা পিকচার স্টাইলগুলো বিভিন্নভাবে এটাকে ব্যবহার করতে পারবো। আবার যদি আমরা ইনসার্ট অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছি যে শেপস নামের অপশন আছে। শেপস অপশন দিয়ে যে কাজগুলো করে, আমরা বিভিন্ন টাইপের শেপস আর্ট করতে পারি। দেখুন এইটা থেকে আমরা শেপসে গেলাম, শেপসে গেলে কিন্তু অনেক টাইপের শেপস এখানে আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নেবেন। ক্লিক করার পরে যেখানে আর্ট করতে চান সেখানে জাস্ট আর্ট ক্লিক করবেন, আর্ট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি হচ্ছে এগুলো কালারিং করে দিতে পারবেন। দেখুন যে কোনো কালার কিন্তু আপনি এখানে দিতে পারবেন, প্লাস আদার থিম কালারও এখানে আছে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আচ্ছা আদার্স থিম কালারগুলো আসবে, এগুলো আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো ধরুন এখান থেকে আপনি যে কোনো কালার ব্যবহার করলেন, এরপর হচ্ছে আপনি আরো কিছু শেপ এখান থেকে নিতে পারেন। এখান থেকে নিয়ে হচ্ছে বিভিন্ন টাইপের শেপস কিন্তু এখানে আর্ট করতে পারেন। এভাবে করে হচ্ছে আপনি জাতীয় পতাকাও তৈরি করে দিতে পারেন। হ্যাঁ, আমি কালারটা সেম দেখাচ্ছি না, ভিন্ন রকম কালার যেহেতু দেখাচ্ছি, আপনারা চাইলে অন্যরকম কালারও এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে একটু ইউজ করি, এখানে ফিল্ড কালারের একটা অপশন আছে। দেখুন ফিল্ড কালার চাইলে আপনি এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারেন। দেখুন আমি রেড দিলাম, এটা এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এখান থেকে আমি হচ্ছে সলিড ফিলে যাব। সলিড ফিলে গিয়ে এখান থেকে যে কালারটা আছে এটা হচ্ছে আমি সবুজ করে দিব। দেখুন এখন কিন্তু একটা জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। যদি আমি এটার একটা বার তৈরি করতে চাই সেটাও কিন্তু সম্ভব। ইনসার্ট থেকে শেপে যাব, এখান থেকে আমি দেখুন যে এটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা বার দিয়ে দিলাম এখানে। দেখুন একটা বার দিয়ে দিলাম, ব্যাস। এটাকে আমি যদি সলিড কালার করতে চাই, সলিড কালারে ভিন্ন একটা কালার দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু একটা বার হয়ে গেছে, এখন মোটামুটি একটা জাতীয় পতাকা তৈরি হয়ে গেছে। এভাবে করে হচ্ছে আপনি বিভিন্ন টাইপের আর্ট কিন্তু এখান থেকে শেপ দিয়ে করতে পারেন। শেপে গেলে এখানে আরো বেশ কিছু আর্ট পেয়ে যাবেন। যে কোনো টাইপের আর্টই কিন্তু এখান থেকে করা সম্ভব। তো আপনি যে কোনো পাশে কিন্তু এটা মুভ করে নিয়ে যেতে পারবেন এবং যে কোনো লেখার পাশে খুব সুন্দরভাবে এটা প্লেস করতে পারবেন। আপনি চাইলে এটার ভিতরে কোনো কিছু লিখেও দিতে পারবেন, জাস্ট এটা সিলেক্ট করবেন, এখানে কিবোর্ড থেকে ট্যাপ করবেন, তাহলে কিন্তু লেখাগুলো হয়ে যাবে। অথবা আপনি চাইলে লেখার, আমরা যখন সলিড কোনো বর্ডারের লেখা লিখি, ধরুন আমি একটা লেখা এখানে একটু পেস্ট করি, আমি ভিন্ন একটা পেজ নেই, এখানে একটা লেখা পেস্ট করলাম, ধরুন মাই লোকালিটি এ ডাউন প্যারাগ্রাফ। এটাকে যদি আমি একটা শেপের ভিতরে ঢুকাতে চাই তাহলে ইনসার্টে যাব, এখান থেকে শেপে যাব, দেন এখান থেকে আমি যে কোনো শেপ কিন্তু এখান থেকে নিতে পারি। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিয়ে নিচ্ছি, এই শেপটা যদি নেই তাহলে দেখুন এটাকে আমি একটা শেপের ভিতরে এখানে ঢুকিয়ে দিব। ঠিক আছে, এখন যেহেতু এটা কালার হয়ে গেছে, আমি ফিল কালারটা চেঞ্জ করে দিব, এখান থেকে দিতে পারি বা এখান থেকেও দিতে পারি। এটা ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এটার ভিতরে একটা আর্ট হয়ে গেছে। আপনি চাইলে বিভিন্ন টাইপের শেপ কিন্তু এখানে ব্যবহার করা সম্ভব। হ্যাঁ, ইনসার্ট থেকে আপনি চাইলে যে কোনো শেপই এখানে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এখানে যে কোনো কাজে যে কোনো শেপ ব্যবহার করতে পারবেন, যেগুলো কালার দিতে পারবেন। এখানকার কালার যদি পছন্দ না হয় তাহলে আপনি আপনার মনের মতো করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। ইচ্ছা করলে এটা ট্রান্সপারেন্সি অর্থাৎ কালারটাকে হালকা গাঢ় এটা কিন্তু আপনি করতে পারবেন। দেখুন হালকা গাঢ় এটা কিন্তু ট্রান্সপারেন্সি থেকে করতে পারবেন। প্লাস লাইনের যে কালারটা আছে এই কালারটা আপনি চাইলে ট্রান্সপারেন্সি দিয়ে হালকা গাঢ় এগুলো কিন্তু করে দিতে পারবেন। ওকে, আশা করি আপনি শেপের কাজগুলো ট্রাই করলে পেরে যাবেন। এরপরে যদি আমরা আইকন অপশনে আসি, আইকন অপশনটি হচ্ছে নেটের একটা অপশন। তো নেট কানেকশন যদি থাকে আপনার আইকন অপশনগুলো চলে আসবে। আপনি যে কোনো আইকনে এখানে কিন্তু সার্চ করে বের করে নিতে পারবেন। টেকনোলজি লাইক আইটেম, যে কোনো আইটেম আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি ধরুন এখান থেকে একটা তীর চিহ্ন ব্যবহার করতে চান, দেখুন এটা সিলেক্ট করে জাস্ট ইনসার্ট করবেন, এটা কিন্তু চলে আসছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা ছবির মতো আসছে, সো এটা মুভ করতে হলে আপনার লেখার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। আমি যদি লেখার ভিতরে দিই, দেখুন লেখার মাঝখানে চলে আসতেছে। এটাকে ফ্রিলি চাইলে আমি রাফ টেক্সটে যাব এবং এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। দেন এটাকে আমি দেখুন এটার উপরে মাউসটা নাড়াচ্ছি, আমি ক্লিক করছি না, আমার মুভ চিহ্ন কিন্তু আসছে। এটার উপরে আসলে এখানে কিন্তু কোনো ধরনের মুভ চিহ্ন আসতেছে না। সেক্ষেত্রে আমি যেখানে মুভ চিহ্ন আসে সেখানে আমি মাউসে ক্লিক করে তারপরে এটাকে সাইডে নিয়ে যাব। আমি যেই জায়গায় প্লেস করতে চাই সেই জায়গাটাতে এটাকে বসিয়ে দিব। এভাবে করে হচ্ছে আমরা ইনসার্টের যেই আইকন অপশনটা আছে আইকন অপশনটা ব্যবহার করতে পারবো। প্লাস পাশে যে 3D মডেলস আছে সেই 3D মডেলসে গেলে আমরা এখান থেকে 3D মডেলের যে কোনো টাইপের হলোগ্রাম নিতে পারি। তো এখান থেকে দেখুন যে আমরা 3D টাইপের, ধরুন আমরা
এডুকেশন টাইপের কিছু নেব, অ্যানিমেটেড এডুকেশন টাইপের। এটাকে সিলেক্ট করলে এখানে বিভিন্ন টাইপের অ্যানিমেটেড এডুকেশন টাইপের বিষয় আছে। তো আমি যদি একটা নবজান টাইপের এখানে একটা নেই, তো আমি ইনসার্ট দিলাম। ইনসার্ট করলে কিন্তু এটা আসতে একটু সময় লাগবে, যেহেতু অনলাইন থেকে ডাউনলোড হয়ে এটা চলে আসবে। যদি আপনার নেট কানেকশন দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা ইনসার্টিং হবে বা ডাউনলোড হয়, তারপরে আপনার কাছে চলে আসবে। দেখুন এটা কিন্তু চলে আসছে। এখন আপনি যে কোনো জায়গায় কিন্তু এই জিনিসটাকে প্লেস করে দিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে করে আপনি ইনসার্টের যে কোনো মডেলসগুলো ব্যবহার করতে পারবেন। তারপর যদি এটার উপর ডাবল ক্লিক করেন বা এটার ফরম্যাটে যান, এটা ফরম্যাটে গেলে এটা ক্লিক করে যদি আপনি ফরম্যাটে যান, এখানে ফরম্যাটে গেলে এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। দেখুন এটার যে কোনো টাইপের এটা ঘোরাতে পারবেন। এটার অনেকগুলো টাইপস কিন্তু এখানে দেওয়া থাকে ফরম্যাটের ভিতরে, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারবেন। তো এরপর আমরা আবারও ইনসার্টে যাচ্ছি, এখান থেকে 3D মডেলসটা দেখলেন। এরপরে যদি আমরা স্মার্ট আর্ট ব্যবহার করতে চাই, দেখুন স্মার্ট আর্টটা কীভাবে ব্যবহার করে। স্মার্ট আর্টে ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো টাইপের স্মার্ট আর্ট নিতে পারেন। অনেক সময় আমরা অনেক কিছুর প্রকারভেদ বুঝাই, সার্কেল, প্রসেস, লিস্ট, এগুলো বোঝানোর জন্য এই ট্যাবগুলো ব্যবহার করি। এরকম অপশনগুলোও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি যদি এরকম একটা অপশন ব্যবহার করি, কোনটা ব্যবহার করব, এটা ধরেই ব্যবহার করব। এটা সিলেক্ট করে জাস্ট ওকে দেবো। হ্যাঁ, ওকে দিলে দেখুন যে এটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমি একটু ছোট করি, ছোট করে এটাকে সাইডে নিয়ে আসবো। দেখুন এটাকে ধরে আমি সাইডে নিয়ে আসি, দেখি আসে কিনা। ওকে, আসতেছে না। তো কি করব, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটাকে মুভ করানোর জন্য দেখি কোনো অপশন আছে কিনা, এগুলো বাদ দিয়ে দিই। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো টাইপের টেক্সট, আমরা যেহেতু পেজের মাঝখানে এগুলো ব্যবহার করব, সাধারণত পেজের মাঝখানে এগুলো ব্যবহার করা হয়। এখান থেকে জাস্ট আমরা ধরে ধরে টেক্সটগুলো চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা গ্রাফ আর্ট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। ইনসার্ট থেকে এখান থেকে একটা স্মার্ট আর্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা পাশের দেখানো যে চার্ট অপশনটি আছে, চার্ট অপশনটি ব্যবহার করতে পারি। চার্ট অপশনটি সাধারণত আমরা এক্সেলে বেশি ব্যবহার করে থাকি। আমি একটু ভিন্ন একটা পেজ নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। স্মার্ট চার্ট, দেখুন চার্ট কিন্তু এইগুলো আমরা সাধারণত এক্সেলে বেশি ব্যবহার করে থাকি। তো আমি যদি এখান থেকে একটা কলাম নেই, ধরুন এখান থেকে এই কলাম, এইগুলো সিলেক্ট করে যে কোনোটা সিলেক্ট করতে পারেন আপনি। সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন, এখান থেকে চার্ট চলে আসবে। হ্যাঁ, এটা দেখুন সাথে কিন্তু একটা এক্সেলের একটা ফরম্যাট চলে আসছে। আমরা যখন এক্সেলে কাজ করব তখন হচ্ছে এগুলোর চার্ট বুঝাতে পারবো। তো আমরা যখন সিরিজ দিব, সিরিজ ধরুন 10, 20, 30, 40, দেখুন আমি যেভাবে যেটা লিখছি সেভাবে কিন্তু এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এভাবে করে চার্ট তৈরি হয়েছে এখানে। এগুলো যখন চার্টের কাজ আপনারা করবেন অবশ্যই বুঝতে পারবেন। তো এভাবে হচ্ছে আপনি চার্ট ইউজ করতে পারবেন এখান থেকে। ওকে, এটা আমি কেটে দিচ্ছি এখন। এরপরে আছে স্ক্রিনশট। নতুন অপশনগুলোতে স্ক্রিনশটের অপশনটা থাকে। স্ক্রিনশট যদি আপনি উইন্ডোর কোনো স্ক্রিনশট নিতে চান তাহলে এটার উপরে জাস্ট ক্লিক করবেন। স্ক্রিন ক্লিপিং, এটা ক্লিক করার পরে হচ্ছে আপনার ক্লিপিং এর উপরে স্ক্রিনশট চলে আসছে। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, এটা জাস্ট স্ক্রিন নিলেই কিন্তু অটোমেটিকলি এই স্ক্রিনটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা একটা ছবি আকারে চলে আসবে। এটাকে চাইলে আপনি রাফ টেক্সট করে উপরে ডাবল ক্লিক করবেন। রাফ টেক্সটটা এটার উপরে করা যাচ্ছে না, ওকে, এটা আমরা রাফ টেক্সট এখানে করব না। ওকে, দেখুন নিচে যে চার্ট ছিল, চার্টের কারণে হচ্ছে আমাদের যে উইন্ডোটা ছিল চার্টের ভিতরে ঢুকে গেছে, এই জন্য হচ্ছে রাফ টেক্সটটা এখানে কাজ করতেছে না। তো আমি কি করব, এটাকে Ctrl+X দিয়ে কাট করি, দেন এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর হচ্ছে এখানে আবার পেস্ট করে এটাকে এখন আমি যে কোনো পাশে রিমুভ করতে পারবো। রাফ টেক্সটে যাব, দেন বিহাইন্ড টেক্সটে যাব, এখান থেকে কিন্তু যে কোনো পাশে এটাকে মুভ করা সম্ভব। এভাবে হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে দেখুন যে এখানে আরো বেশ কিছু অপশন আছে। এগুলো হচ্ছে অ্যাড-ইনস, হ্যাঁ, এগুলো আলাদা করে এখানে অ্যাড-ইনস অ্যাড করা যায়। তো এটা মূলত সাধারণত অনেকের উইন্ডোতে থাকে না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি অনলাইন থেকে ব্যবহার করতে পারবেন। উইকিপিডিয়ার বিভিন্ন তথ্য এখান থেকে নিয়ে আসতে পারবেন। অনলাইন ভিডিও মিডিয়া, আপনি এটাতে ক্লিক করে অনলাইন থেকে যে কোনো মিডিয়া হচ্ছে এখানে লিঙ্ক করে দিতে পারবেন। যদি ইউটিউব থেকে চান, ইউটিউব থেকে এখানে সার্চ করতে পারবেন। সার্চ করে হচ্ছে বিভিন্ন ভিডিও এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে লিঙ্ক, যদি আপনি কোনো কিছু লিঙ্ক করতে চান তাহলে হচ্ছে এখান থেকে লিঙ্ক করে অ্যাড করে দিতে পারবেন। আমি এগুলো আপাতত ডিলিট করে দিচ্ছি, যেহেতু এগুলো আমাদের দেখানো শেষ, সেক্ষেত্রে আমি এগুলো একটু ডিলিট করলাম। ওকে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ধরুন আমি কোনো একটা লেখা লিখলাম, সেই লেখার ভিতরে কোনো একটা লিঙ্ক করে দিচ্ছি। অনেকটা পেজ লিঙ্ক করতে পারি, কোনো একটা ওয়েবসাইট লিঙ্ক করতে পারি। জাস্ট সেটা আমি সিলেক্ট করব। সিলেকশন করার পরে হচ্ছে লিঙ্কে যাব। লিঙ্ক করার পরে এখান থেকে ধরুন আমি কোনো একটা পেজ লিঙ্ক করব। যখন সে এটাতে ক্লিক করবে তখন সেই পেজটা এখান থেকে দেখতে পারবে। তো ধরুন আমি ডকুমেন্টে এই আলমাস এই লেখাটা আমি লিঙ্ক করে দিলাম, জাস্ট ওকে দিলাম। দেখুন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে এখন এখানে।
এখন এই লিঙ্কটা আমি কিভাবে ওপেন করব? কিবোর্ড থেকে যখন কন্ট্রোল প্রেস করব, দেন মাউস থেকে এটার উপরে ক্লিক করব, তখন কিন্তু এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি এখান থেকে ইয়েস দেই, তাহলে হচ্ছে আমাদের সেই লিঙ্ক করা যে কপিটা আছে সেই কপিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন সেই কপিটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এভাবে করা হচ্ছে আমরা যে কোনো পেজ, যে কোনো অপশন থেকে এখানে লিঙ্ক করে দিতে পারবো। যেটার মাধ্যমে লিঙ্ক করব সেটা প্রথমে সিলেকশন করতে হবে, লিঙ্কে যেতে হবে, দেন যে অপশনটা আপনি যেখান থেকে সিলেকশন করতে চান এটা ব্রাউজ করবেন, এখান থেকে ব্রাউজ করে জাস্ট ওকে করে দিবেন, লিঙ্ক হয়ে যাবে। তো এরপরে আসি আমরা বুকমার্কে। বুকমার্ক অপশনটিতে যদি ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো টাইপের যে কোনো কিছু বুকমার্ক করে রাখতে পারবেন। ধরুন আমরা বুকমার্ক নেম দিলাম 1 2 3। এখানে আমরা যেহেতু হিডেন বুকমার্কস এখান থেকে, আচ্ছা এটা আপাতত আমাদের কোনো কাজ, আচ্ছা এখান থেকে সাধারণত আমাদের লিঙ্কের অপশনটা বেশি প্রয়োজন হয়, বাকি যে অপশনগুলো প্রয়োজন নেই আপাতত, আপনাদেরকে ভিডিওটা লং হয়ে যাবে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না। এরপরে যদি আমরা এখান থেকে হেডার ফোটারের অপশনগুলোতে চলে আসি, তো বাকি যে অপশনগুলো এখানে আছে লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, এই অপশনগুলো আমরা আপাতত ইউজ করব না, শুধুমাত্র লিঙ্কটা একটু বেশি ব্যবহার করা হয় কোনো কিছু লিঙ্ক করার জন্য। তো এখান থেকে আমরা হেডার ফোটার অপশনটাতে যদি আসি, কোনো পেজের হেডার, অথবা আমরা যদি স্বাভাবিকভাবে বলতে চাই একটা অফিসে যখন কোনো আমরা পেডের কাজ করি, সেই পেডের ভিতরে অনেকগুলো লেখা যখন আমরা লিখি, বিভিন্ন টাইপের প্রত্যয়নপত্র লিখি, বিভিন্ন ধরনের ছাড়পত্র লিখি, সেই লেখাগুলো আমরা একটা পেডের ভিতরে লিখি। সো সেই পেডটা হচ্ছে আমরা কি করি, হেডার ফোটারের মাধ্যমে করে থাকি। তখন আমরা কি করি, হেডার এই অপশনটিতে যাই এবং এখান থেকে এডিট হেডার এই অপশনে যেতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা এডিট হেডারে যাব, এডিট হেডারে গিয়ে এখান থেকে ধরুন আমি হচ্ছে এখান থেকে লিখে দিলাম একটা আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। ওকে, প্রতিষ্ঠানের নাম লেখার পরে এটাকে আমরা জাস্ট মডিফাই করব, হোম থেকে এটা সেন্টারে নিয়ে আসবো, দেন এটাকে এখান থেকে বড় করব। ঠিক আছে, এখান থেকে বড় করার পরে আমরা নিচে একটা লাইন করব, এখানে ক্লিক করে এন্টার প্রেস করলাম, নিচে লাইন চলে আসলো। এখান থেকে আমি হচ্ছে অ্যাড্রেস লিখব। ওকে, অ্যাড্রেস লেখার পরে হচ্ছে এখানে নিচে আমি হচ্ছে এটা প্রতিষ্ঠান লিখব। ওকে, এটা লেখার পরে আমি চাইলে হচ্ছে এগুলো একটু মডিফাই করতে পারি, এটা জাস্ট পেয়ার তৈরি করার জন্য এই জিনিসটা করা। আমি যদি ইনস্টিটিউশন এটাকে মডিফাই করি, কালার করতে পারি। এখন যে বিষয়টা আপনাদেরকে দেখানো, এখান থেকে যে হেডারটা ইউজ করলাম, এটা কিন্তু আলাদা একটা হেডারের ভিতরে আমি লিখলাম, দেখুন এখানে হেডার লেখা আছে, এবং নিচে যদি আমি আসি এখানে ফুটার লেখা আছে। এখানে চাইলেও আপনি কোনো কিছু লিখতে পারেন, এখানে চাইলে আপনি অ্যাড্রেস লিখতে পারেন, আপনার জিমেল অ্যাড্রেস লিখতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি এক্সট্রা এগুলা এখানে লিখে দিতে পারেন। এটা যদি আমি একটু হোম থেকে মাঝখানে দিয়ে দিই, এখন কথা হচ্ছে আমি বোর্ডের উপরে এখানে মাঝখানে এসে মাউস দিয়ে ডাবল ক্লিক করব, তাহলে এটাকে যদি আমি একটু ছোট করি, দেখুন প্রত্যেকটা পেজের ভিতরে কিন্তু আমার এই যে হেডারে আমি যে লেখাটা লিখলাম, লেখাটা কিন্তু প্রত্যেকটা পেজের ভিতরে চলে আসছে। এভাবে করে আপনি চাইলে যে কোনো হেডার ফুটার তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কি হবে, কোনো পেজ বা কোনো লেখা একইভাবে লিখতে চাইলে আপনি যখন নতুন একটা পেজ করবেন, সেই পেজের ভিতরে কিন্তু হেডারটা অটোমেটিকলি এখানে চলে আসবে। আমি ডিলিট করে দিই। এখানে চাইলে আপনি এখন ভিন্ন ভিন্ন যখন লেখা লিখবেন, সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন লেখা হবে, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা লেখা হবে। দেখুন এটা পেজে আমি আলাদা লিখলাম, এই পেজে আপনি চাইলে আলাদা কিছু লিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু হেডারে যখন আপনি কোনো কিছু এডিট করবেন, তখন যখন আপনি একটার ভিতরে এডিট করবেন, বাকিগুলোর ভিতরে কিন্তু অটোমেটিকলি লেখা হয়ে যাবে। তার মানে হচ্ছে হেডারে আপনি যাই লিখবেন প্রত্যেক পেজে সেম লেখা চলে আসবে। এটা হচ্ছে হেডারের কাজ। ফুটারের সেম কাজ, পেজ নাম্বারেরও সেম কাজ। সেম পেজ নাম্বারটা হচ্ছে কি, আমরা যখন পেজ নাম্বার ব্যবহার করব, টপ অফ পেজে যাব এবং এখান থেকে সেন্টারের অপশনটা প্রেস করবো। আপনি যে কোনো অপশন এখান থেকে ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই সার্কেল এটা নিলাম, দেখুন প্রত্যেক পেজের ভিতরে কিন্তু আলাদা আলাদা পেজ নাম্বার হয়ে গেছে। এভাবে করে আপনি যখন কোনো পেজ তৈরি করবেন, তখন মাউস দিয়ে জাস্ট বোর্ডের উপরে ডাবল ক্লিক করবেন, নতুন পেজ তৈরি করেন, এখানে পেজ নাম্বার কিন্তু হতেই থাকবে। দেখুন 7 8 9 এখানে কিন্তু পেজ নাম্বার অটোমেটিকলি হয়ে গেছে। এভাবে করে আপনি পেজ নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। টেক্সট বক্স দিয়ে আপনি যে কোনো লেখার জন্য টেক্সট বক্স তৈরি করতে পারবেন। টেক্সট বক্স যদি আমি নিই, এখান থেকে যে কোনো টাইপের টেক্সট বক্স নিতে পারেন, এখান থেকে অনেক টাইপের টেক্সট বক্স আছে। এখান থেকে আমি ধরেন এই টাইপের টেক্সট বক্স, সিম্পল টেক্সট বক্স নিতে পারি। এটার আমি যে কোনো জায়গায় এই টেক্সটের ভিতরে আমি লেখা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনি চাইলে টেক্সট বক্সের পাশে যেই বর্ডারটা আছে, যে লাইনটা আছে, এটাও কেটে দিতে পারেন। এটা কেটে দেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে এখানে দেখুন যে বিভিন্ন টাইপের টেক্সট বক্স আছে। হ্যাঁ, আপনার কিন্তু শ্যাডোটা চলে গেছে। ঠিক আছে, এবার করে হচ্ছে আপনি ইনসার্ট থেকে এই কাজগুলো করে নিতে পারবেন। কুইক পার্স থেকে নর্মালি এইগুলো অতটা বেশি প্রয়োজন হয় না। তো
আমি ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে এগুলো এখন দেখাচ্ছি না। তো এরপরে যদি আমরা ওয়ার্ড আর্টে যাই, এখান থেকে বিভিন্ন ওয়ার্ডগুলো আপনি ওয়ার্ড আর্টের মাধ্যমে ডিজাইন করে নিতে পারবেন। ধরুন আমি এখানে একটা লেখা লিখলাম, এই লেখাটাকে আমি হচ্ছে ওয়ার্ড আর্টের মাধ্যমে এখানে ডিজাইন করে দিব। দেখুন এটা কিন্তু ওয়ার্ড আর্টের মাধ্যমে ডিজাইন হয়। তবে একটা বিষয় হচ্ছে ওয়ার্ড আর্টের মাধ্যমে না করে আমরা যখন এটা হোমে দেখিয়েছিলাম, হোম থেকে যদি করি তাহলে এই জিনিসটা রিপ্লেসমেন্ট, এই জিনিসটার এডিটিং খুব ভালোভাবে আপনি করতে পারবেন। তারপরে হোমে যেহেতু ইনসার্টে যেহেতু আছে সেক্ষেত্রে দেখিয়ে দিলাম। তো এরপরে যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্য আলাদা করে একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু ভিডিওটা অলরেডি 25 মিনিট 26 মিনিট হয়ে গেছে, সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, আশা করি কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সেই কমেন্টসগুলো উত্তর করার চেষ্টা করব। তো আমাদের যে ফেসবুক আইডি আছে সেই আইডিতে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যদি ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।